ভারতে বসে এই দলের ব্যর্থতা দেখলেন শেখ হাসিনা, আবারও ডাহা ফেল শেখ হাসিনার আওয়ামী লীগের। তাহলে কি সত্যি একেবারে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে যাচ্ছে আওয়ামী লীগ? বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন ব্যর্থ বললেই চলে। ভোটের আগে অন্তর্বর্তী সরকার যেন কিছুটা হলেও মন জয় করে নিলেন। ৭১-এর স্বাধীনতা অর্জনকারী দল দিনে দিনে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হতে বসেছে। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশে নেই দলের নেত্রী, তবুও কর্মী সমর্থকরা নিজেদের দলকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। বলা যেতে পারে ইউনূস যেন তা পুরোপুরি রুখে দিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে কোমর বেঁধে নেমেছিলেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন। বলা যেতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও সফল হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা দিন ধার্য হলে আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ডাক দেয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ ঢাকা ও আশেপাশের এলাকায় যানবাহন, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা শহরে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে তল্লাশি চালানো হয়েছে। জোর কদমে কাজ করেছেন প্রশাসন। দিন শেষে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে সফল হলেন। গত ৩ দিন ঢাকা সহ বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনার পর বুধবার থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়। র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন এবং সেনা সদস্যদের সতর্ক পাহারা ছিল ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে। কোন জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রুখে দিয়েছেন বিরোধীরাও। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ছাত্র শিবির, কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীরা। এতদিন ধরে আওয়ামী লীগ দাবি করে এসেছে বাংলাদেশে এখনো শেখ হাসিনার প্রয়োজনীয়তা নাকি রয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু আজকের ঘটনার পর আওয়ামী লীগের করা দাবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি ৭১-এর স্বাধীনতা অর্জনকারী দল দিনে দিনে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে? এক প্রকার কি বলাই যায় আওয়ামী লীগের এই কর্মসূচির ফলে আখেরে লাভ হলো অন্তর্বর্তী সরকারেরই? কারণ তিনি দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন প্রশাসন সচল। আবার এটাও প্রমাণ হলো শেখ হাসিনার দলের জনপ্রিয়তা অনেকাংশেই কমেছে। আওয়ামী লীগের কর্মসূচিকে চোরাগোপ্তা বলেও আখ্যা দিয়েছেন বিরোধীরা। অন্যদিকে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই তারিখ ঘোষণা করেছেন। আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি ২ আসামি হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজকের ঘটনার পর শেখ হাসিনার জনপ্রিয়তা এবং অস্তিত্ব বাংলাদেশে আদৌ কতটা টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেই গেল।